আজ আমাদের হরিদাসপুর গ্রামে ছোট করে মহাপ্রসাদ খিচুড়ির আয়োজন করা হয়েছে, কারণ আমাদের পার্শ্ববর্তী গ্রাম মেটেলাতে মহা বাবা ধর্মরাজ পুজোকে কেন্দ্র করে। তো তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে মেটেলা গ্রামে ধর্মরাজ পুজো, তো হরিদাসপুর গ্রামে মহাপ্রসাদ আয়োজন কেন? তো তোমাদেরকে সব বলবো এই ব্লকে, কেউ ভিডিওটি স্কিপ করে চলে যেও না। তো চলো গাইস, ব্লগটা শুরু করা যাক। তো তোমাদেরকে শুরুতেই বলি, আমাদের পার্শ্ববর্তী গ্রাম মেটেলাতে যে 3 দিন ব্যাপী হাজার হাজার বাবা ধর্মরাজের ভক্তের উপস্থিতিতে এই যে নানা রহস্যে ঘেরা বাবা ধর্মরাজের পুজো আয়োজিত হয়, এবং এই মেটেলা গ্রাম সহ আরো অন্যান্য আশেপাশে গ্রামগুলি সকল মানুষেরা এই বাবা ধর্মরাজ পুজো যোগদান করেন, এবং এই ধর্মরাজ বাবার প্রতিরূপী কিছু ভক্তরা বানেশ্বর বাবাকে সাথে নিয়ে আমাদের আশেপাশে গ্রামগুলিতে আদায়ের মাধ্যমে আয়োজন করা হয় এই মহাপ্রসাদের। আর এই বানেশ্বর বাবার সম্বন্ধে আমার সেরকম বিশেষ কিছু জানা নেই, কিছু গ্রাম্য মানুষের সহযোগিতায় যা জানতে পেরেছি সেই বিষয়টি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। সেই রহস্যময় ও কৃপাময় বাবা ধর্মরাজের একটি অংশ হলো বাবা কাল ভৈরব, আর এই বাবা কাল ভৈরবের একটি অংশ হলো এই বানেশ্বর বাবা। আর তোমরা যদি এই বানেশ্বর বাবার সম্বন্ধে কিছু জানো তো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো গাইস, আমাদের হরিদাসপুর গ্রামে কেমন প্রসাদের আয়োজন করা হয়েছে সেইটা তোমাদেরকে দেখাই। তো তোমরা প্রথমে দর্শন করে নাও সেই বানেশ্বর বাবাকে, কিন্তু এটা বানেশ্বর বাবার মন্দির নয়, এই মন্দিরটা হচ্ছে বাবা গোসাই মন্দির। এই বানেশ্বর বাবাকে রাখা হয়েছে এই গোসাই মন্দিরে, আর এই বাবা গোসাই ধুমধাম ভাবে পূজিত হয় প্রতি বছর বাংলার মাঘ মাসে। তখনও কিছু ভক্তের সেবা হয় এই বাবা গোসাই পুজোয়। আর এইদিকে চলছে সেই মহাপ্রসাদ খিচুড়ি সব প্রস্তুতি, এবং আমাদের হরিদাসপুর গ্রামে দাদারা ছাড়াও পাশে গ্রাম ঝাপরতলা এবং বুড়েমার গ্রামে দাদারাও যথেষ্ট পরিমাণে পরিশ্রম করছে এই মহাপ্রসাদ আয়োজনে। আর এনারা বসেছেন বৈঠকে কখন খিচুড়ি হবে, আর আমিও ওনাদের সাথে একটু যোগদান করলাম, কারণ ওনারা হচ্ছেন আমার বন্ধু। আর এইদিকে বাবার প্রসাদ খাওয়ার জন্য বাবার ভক্তরা উপস্থিত হয়েছেন, তারপর আমরাও বসে পড়লাম বাবার মহাপ্রসাদ খিচুড়ি খাবার জন্য। আর এই বাবা গোসাই মন্দির চত্বরে অসংখ্য বাবার ভক্তদের আগমনে এক অপরূপ দৃশ্য তৈরি হয়েছে, যা নিয়মিত কোনো ধার্মিক অনুষ্ঠান ছাড়া সচরাচর এত মানুষকে একসাথে একত্রিত হতে দেখা যায় না। আর আমাদের গ্রাম বাংলায় যে কোনো ধার্মিক অনুষ্ঠানে সকল জাতির মানুষ জাতপাত ভুলে আনন্দ উল্লাসে মেতে ওঠে এই ধার্মিক অনুষ্ঠানগুলিতে। তো আমরা হিংসা বিভেদ ভুলে গিয়ে এইভাবে একত্রিত হয়ে সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করব। তো আর আমি আজ বেশি কিছু বলছি না, এইভাবে একসাথে আমরা এগিয়ে চলি সুখ দুঃখে একই সাথে পাশে থেকে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ব্লকে। আর সবাই কমেন্টে জয় বাবা ধর্মরাজ লিখতে কেউ ভুলো না।